দেখছস আব্বার কইছি বিলটা কিনা দিন না তো আব্বাই বিলটা কিনে দিছে। রে ভাই ভিলটা তো সেই ভাই এটা কইতে কিনে আনছেন? আর বেটা থাইল্যান্ডের থেকে আনছে বেটা আব্বাই। ও ভাই তাই? আর বেটা বেটা মোবাইল দেখছস বেটা মোবাইল একটা আনছে জাপানের তিন বেটা একটা আনছে আমেরিকার তিন বেটা আরেকটা নিলে তিন দুবাই বেটা দেখছস মোবাইল দেখছস বেটা কুকুর মোবাইল। ও ভাই ইল্লি গীত আমরা আমের লগে থাকি ভাই। ও ভাই অন্ত আপনার সেই লাগে পুরা নায়কের মতন ভাই। আরে বেটা আমার বাপের কি টাকা পয়সা কম আছে বেটা আমাকে নায়কের মতন লাগবে না কি এর মতন লাগবে বেটা। আরে বেটা তুই বেশি কথা কস ভাই, নায়কের মতো লাগবে না তো কি এর মতো লাগবে বেটা। ভাই চলেন সামনের দিকে আডি চল কি ভাই কি হইছে? আর বেটা অনেকদিন হয়েছে মামুর খাইতারি না তোর তেন কি বিড়ি আছে? না ভাই আমার তো নাই। এই তোর তেন বিড়ি আছে? ভাই আমাদের তো বেনসন নাই কিন্তু রয়্যাল আছে। হেই বেটা আমি চেয়ারম্যানের ছেলে আমি কি এসব কম দামি সিগারেট খাই রে? ভাই এখন নাই কি করুম ভাই? দে ওখানে এটা দে আর কি করবো। ধরেন ভাই। ভাই বিড়ি তো আছে কিন্তু গ্যাস লাইট নেই। ধরো বেটা বিড়ি লাউস গাছ লাউস না কা। আরে ভাই মনের ভুলে ছুঁয়েছি। আচ্ছা ভাই রাখবেন না, চলেন সামনে কে পুরো পাইনি। আচ্ছা চল এ ভাই দাঁড়ান, ওই দেখেন একজন লোক। এ ওরা ডাক দে তো। এই বুড়ো এদিকে আয় তো। কি হয়েছে বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ তোর এই কইতাছি এদিকে আয়। আচ্ছা বাবা আসতেছি। কি হয়েছে বাবা? এই বুড়ো তোর কাছে কি ম্যাচ লাইট আছে? না বাবা, আমি তো বিড়ি সিগারেট কিছু খাই না, আমার কাছে ম্যাচলাইট নাই। তো তুই এনে খারাইছিস কা সামনে থেকে যা। কি বাবা, তুমি আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে ইমরান না? হ্যাঁ তো কি হইছে আমি চেয়ারম্যান ছেলে। এভাবে ব্যবহার করতেছে কেন? এ বেটা তোর লগে কি ব্যবহার করবো? কি হলো বাবা, তুমি চেয়ারম্যানের ছেলে দেখা পাওয়ার দেখাইবে লাগে? এই তোর লগে পাওয়ার কি দেখাইছি? বেয়াদব! এই তুই চেয়ারম্যানের পুরো একটা ধার দিলি। আজকে তুমি শুধু চেয়ারম্যানের ছেলে হয়ে ঠেকছো, আর তুমি চেয়ারম্যানের ছেলে দেখা যার তার সাথে খারাপ ব্যবহার করবা। যাও তোমার বাবাকে নিয়ে আসো। তুই খালি খারা আমি বাবার বিষয়টা জানাইতেছি চেয়ারম্যান ছেলে হ্যাঁ। ঠিক আছে যাও নিয়ে আসো। কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, সামনে তো ইলেকশন, চিন্তা ভাবনা কিছু করছেন? বস। চিন্তা ভাবনা তো করছি অনেকটাই। ইনশাল্লাহ আর জয়যুক্ত হই, ভোটে আমরাই জিতুম, সমস্যা নাই। জি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আমরা এই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তুই খালি ওদিক দিয়ে টাকা দিয়ে রাখিস, বুঝছ নাই? ইনশাল্লাহ ভাই, এটা তো আমি আছি। টাকা পয়সা যা লাগে লয়ে লইছি। কিরে কিসে? কিসেন তুমি জানো না? ওই এলাকার বুড়ো আমার মারছে। কি কানা তো করে সবাই আমার বাতিজার গায়ে হাত, আমি চেয়ারম্যানের ভাই। ভাই ওঠেন তো, দেখতেছি ব্যাপারটা। তোর কোনো দোষ আছে? সামনে কিন্তু ইলেকশন, তোর কোনো ভুল টুল নাই তো? না আমার কোনো দোষ নেই। সাইজ কিন্তু চাইছি তাহলে চল, তোর এত বড় সাহস আমার পোলার গায়ে হাত দিচ্ছে, চেয়ারম্যানের পোলার গায়ে। ভাই চলেন দেখি। চল, এত বড় সাহস আমার পোলার গায়ে হাত দিচ্ছে, চেয়ারম্যানের পোলার গায়ে হাত দিচ্ছে। আমি এই যে দেখতে এলাম এক একটা রে। এ কি ব্যাপার, আমার বাতিজার গায়ে হাত, আজকে দেখ খেলেমু। চল। চলেন। এই ওরা ডাক দে। এই সোহাগ তুই কই রে? আরে আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। এই সময় আমার বাড়িতে? ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আসেন আসেন, বাসায় আসেন। আসেন চেয়ারম্যান সাহেব। রাখ তোর বাসায় বসতে আসি নাই। কি আছে চেয়ারম্যান সাহেব? তুই এদিকে আয়, আমার ধারায় কথা কয়, এদিকে আয়। জি চেয়ারম্যান সাহেব বলুন। কি হয়েছে বলো মানে? কি হয়েছে তুই জানাস না? থাম ছোট থাম, তোর এত বড় সাবাস,
তুই আমার ছেলের গায়ে হাত দিছস, তুই চেয়ারম্যানের ছেলের গায়ে হাত দিছস, তো সাবাসটা তো অনেক বড় রে। ফৈন্নির ঘরের ফৈন্নি ভাই আমার ফুলার গায়ে হাত দিছে, চেয়ারম্যানের ফুলার গায়ে হাত দিছে, ওর এত বড় সাবাস। তোর তো এখনো বাঁচায় রাখছি তো বেশি রে, বুঝছ নাই? নেক্সট টাইম যেন এই ভুল না হয়। চেয়ারম্যানের ফুলা কি, চেয়ারম্যানের ফুলা। এ চল। দাঁড়ান চেয়ারম্যান সাহেব। কি হইছে? শুনেন চেয়ারম্যান সাহেব, আমাদের মতো মূর্খ কৃষকরা যদি মাঠে ফসল না ফলায়, তাহলে আপনাদের টাকা পয়সা সম্মান সবকিছুই মূল্যহীন। তাই আমরা মাটির মানুষ হতে পারি, মূর্খ হতে পারি, কৃষক হতে পারি, আমরা মানুষকে সম্মান দিতে পারি। তাই আপনাকে যেই সম্মান আমি দিয়েছি, আপনি সেই সম্মানের মর্যাদা কিন্তু রাখেন না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, অন্যায়টা কার ছিল সেটা আপনি আগে জানা উচিত ছিল, যেহেতু আপনি একজন সম্মানী ব্যক্তি। আর আপনি আমাকে জিজ্ঞেস না করে কিছুই আমাকে আগেই মারধর করলেন, এবং আপনার ছেলেকে আমি ম্যাচ লাইট দেয়নি বলে আপনার ছেলে দলবল নিয়ে আমাকে মারতে আসছে। এটা কি অন্যায় করেনি চেয়ারম্যান সাহেব? আপনি যেহেতু সম্মানী ব্যক্তি, তাই আপনাকে এই গ্রামের মানুষ সম্মানের সহিত দেখবে, আপনার সন্তান সেই সম্মানের সহিত সবার সাথে আচরণ করবে। সেটা কিছুই করেনি চেয়ারম্যান সাহেব। এই গ্রামের মানুষ গরিব হতে পারে চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষকে সম্মানও দিতে জানি। কিরে, এতক্ষণ যা কাজে সব সত্যি? জি বাবা। তোর লাগে কি আমার মান সম্মান থাকবে না, আমার মান সম্মান থাকবে না। যা বাচ্চা, চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, এবার মতন আমার মাফ করে দেন চাচা। ঠিক আছে বাবা, ওঠো। ভাই ভুলে গেছে ভাই, বুঝছো? আর এরকম হবে না। আর ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে বাবা, মানুষকে সম্মান দিতে শেখো। এই গ্রামের মানুষ তোমার বাবাকে ফেরেশতার চোখে দেখে, সবসময় মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভাই আমরা না জানি না হই না অনেক ভুল করে লাগছি তোমার সাথে, আমগরে দয়া করে মাফ করে দাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আর ক্ষমা চাইতে হবে না, আসতে পারেন। তো বন্ধুরা, মানুষের মর্যাদা কখনো তার পদবিতে নয়, বরং তার আচরণে এবং নম্রতায়। মনে রাখবেন, আপনি যাকে ছোট ভাবছেন, হয়তো তার পরিশ্রমে আজ আপনার ঘরে আলো জ্বলছে। কৃষক, মজুর, শ্রমিক, এরা এই সমাজের মূল ভিত্তি। তারা যদি না থাকে, আমরা কেউ বাঁচতে পারবো না। তাই অহংকার নয়, বিনয় হতে শিখুন। সম্মান দিন প্রতিটি মানুষকে, কারণ যে অন্যকে সম্মান দিতে চান, তাকে আল্লাহ তাআলা সম্মান করবে।